আমি অসীম কুমার পাল, সহকারী অধ্যাপক, লায়ন ইসলাম ডিগ্রি কলেজ, ব্যবস্থাপনা বিভাগ। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এই কোভিডের কারণে আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা যে বিষয়টার উপর কথা বলবো সেটা হল ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের পদক্ষেপসমূহ। হোয়াট ইজ কন্ট্রোলিং, ভেরিয়াস স্টেপস অফ কন্ট্রোলিং। নিয়ন্ত্রণ প্রথমে আমরা জানি নিয়ন্ত্রণ কি। নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনার এমন এক ধরনের কাজ যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার পূর্ব নির্ধারিত পরিকল্পনা মাফিক কার্য সম্পাদিত হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করা। যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি তার কারণ খুঁজে বের করা এবং সংশোধনমূলক ব্যবস্থা করা হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার এমন এক ধরনের কাজ যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত পরিকল্পনা মাফিক কার্য সম্পাদিত হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করা। যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি তার কারণ খুঁজে বের করা এবং সংশোধন ব্যবস্থা করা হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে ক্রান্তিক কাজ এবং এটি যে কন্টিনিউয়াস প্রসেস, এটিতে একটি অবিরাম প্রক্রিয়া এবং ব্যবস্থাপনার যে কাজগুলোর ভিতরে সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। তার ব্যবস্থাপনার কাজগুলো কি? একটা পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি? পরিকল্পনা। যেহেতু এই কাজগুলো চক্রে আবৃত হয় এই কারণে ব্যবস্থাপনার কাজগুলোকে ব্যবস্থাপনা চক্র বলা হয়ে থাকে। তো নিয়ন্ত্রণের পদক্ষেপ, ভেরিয়াস স্টেপস অফ কন্ট্রোলিং। নিয়ন্ত্রণের ধাপগুলো কি কি বা পদক্ষেপগুলো কি কি আমরা দেখব। নিয়ন্ত্রণের ধাপ হচ্ছে, প্রথম হচ্ছে আদর্শ মান নির্ধারণ। আদর্শ মান নির্ধারণ। তারপর হচ্ছে সম্পাদিত কার্যফল পরিমাপ। সম্পাদিত কার্যফল পরিমাপ। সম্পাদিত কার্যফলের পরিমাপ। তারপর হচ্ছে আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা করা। প্রথম হচ্ছে কি আদর্শ মান নির্ধারণ, দুই হচ্ছে সম্পাদিত কার্যফল পরিমাপ, তিন হচ্ছে আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা, চতুর্থ হচ্ছে বিচ্যুতি নির্ধারণ। এটা চতুর্থ হচ্ছে কি বিচ্যুতি নির্ধারণ। আর পঞ্চম হচ্ছে কি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। সংশোধন নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো প্রথম ধাপ হচ্ছে কি আদর্শ মান নির্ধারণ, দ্বিতীয় হচ্ছে সম্পাদিত কার্যফলের পরিমাপ, তৃতীয় হচ্ছে আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা করা, আর চতুর্থ ধাপ হচ্ছে বিচ্যুতি নির্ধারণ, পঞ্চম ধাপ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। আদর্শ মান কি? আদর্শ মান হচ্ছে একটি প্রতিষ্ঠানের কতটুকু পরিমাণ কাজ হলে কত গুণ সম্পন্ন, কি মান সম্পন্ন এবং কত ব্যয়ের মধ্যে হলে, কত সময়ের মধ্যে হলে সেটা আগের থেকে নির্ধারণ করে হচ্ছে কি আদর্শ মান। তার নিয়ন্ত্রণের প্রথম ধাপকে আদর্শ মান নির্ধারণ, দ্বিতীয় হচ্ছে সম্পাদিত কার্যফলের পরিমাপ করা। নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে সেটা মেজারমেন্ট করা হচ্ছে সম্পাদিত কার্যফলের পরিমাপ। ধরে নিচ্ছি আমার একটা নির্দিষ্ট সময়, যেমন 2022 সালে 31শে জানুয়ারির মধ্যে আমার ফ্যাক্টরিতে উৎপাদন হওয়ার কথা 10,000 পিস শার্ট উৎপাদন হওয়ার কথা, কিন্তু আমি দেখলাম যে 2022 সালের 15ই জানুয়ারির মধ্যে আমার কার্য সম্পাদিত হয়েছে কতটুকু হওয়ার কথা? 20,000 পিস শার্ট উৎপাদন হওয়ার কথা, হয়েছে 8,000 পিস শার্ট উৎপাদিত হয়েছে। এটা সম্পাদিত কার্যফল কতটুকু হলো? 8,000 পিস। আর আদর্শ মান কতটুকু আমার? 20,000 পিস। তৃতীয় ধাপে হলো আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা করা। নিয়ন্ত্রণের তৃতীয় ধাপ হচ্ছে আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা। এক্ষেত্রে কি করবো? আমার আদর্শ মান কতটুকু পরিমাণ হওয়ার কথা ছিল? 20,000 পিস শার্ট উৎপাদন হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল সেখানে উৎপাদিত হয়েছে 8,000 পিস। এইটা তুলনা করে দেখলাম কি আমার কতটুকু কম উৎপাদিত হয়েছে? 8,000 পিস উৎপাদিত কম হয়েছে কতটুকু? 12,000 পিস কম উৎপাদিত হয়েছে। যেখানে হওয়ার কথা ছিল 1 জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে আমার হওয়ার কথা 20,000 পিস শার্ট উৎপাদন হওয়ার কথা, 20,000 পিস উৎপাদন হওয়ার কথা, কিন্তু 15 জানুয়ারিতে হয়েছে আমার মাত্র 8,000 পিস। 15 জানুয়ারিতে আমার হওয়ার কথা 15,000 পিস, 10,000 পিস, সেখানে হয়েছে 8,000 পিস। আমি তুলনা করে দেখলাম যে যেখানে হয়েছে কতটুকু 8,000, অর্থাৎ
আমার এখানে হওয়ার 12,000 কম হয়েছে, কিন্তু 12,000 মানে কি, এখানে 10,000 কিন্তু 2,000 কম হয়েছে। 15 দিন, যেহেতু 15 দিনে আমার 10,000 পিস উৎপাদন হওয়ার কথা, কিন্তু হয়েছে 8,000 পিস, 2,000 পিস কম উৎপাদিত হয়েছে। নিয়ন্ত্রণের তৃতীয় ধাপে আমরা কি বের করতে পারি, আদর্শ মানের সম্পাদিত কার্যফলের তুলনা করে দেখলাম। চতুর্থ ধাপ হচ্ছে বিচ্যুতি নির্ধারণ, অর্থাৎ আমার এই 10,000 পিস 20,000 পিস 15 জানুয়ারির মধ্যে 10,000 পিস উৎপাদন হওয়ার কথা, সেখানে আমার উৎপাদন হয়েছে কতটুকু, 8,000 পিস, 2,000 কম উৎপাদিত হয়েছে। বিচ্যুতি কতটুকু, বিচ্যুতির পরিমাণ কত, 2,000 পিস। তাহলে এই বিচ্যুতি নির্ধারণ করবো আমি, যে কতটুকু 2,000 পিস বিচ্যুতিটা বের হলো। তাহলে কেন বিচ্যুতিটা হলো, কি কারণে আমার 2,000 পিস উৎপাদন হয়নি, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কি কি কারণে আমার মানে 10,000 পিস উৎপাদন হওয়ার ভিতরে আমার 20,000 পিস উৎপাদন হয়েছে, 2,000 কম হয়েছে, 8,000 পিস উৎপাদিত হয়েছে, সেই কারণটা আমি খুঁজে বের করবো। কারণটা হতে পারে কি, হতে পারে শ্রমিকরা ঠিক মতো কাজে আসে নাই, বিদ্যুৎ বিভ্রাট এটা হতে পারে, অথবা শ্রমিকদের অসহযোগিতা, অথবা যান্ত্রিক গোলযোগের কারণে হতে পারে, অথবা কি হতে পারে, র মেটেরিয়ালের অভাব হতে পারে, ট্রান্সপোর্টের ফ্যাসিলিটিস কারণে হতে পারে, অথবা দেখা গেল কি যে আমাদের যে প্রতিষ্ঠানের শ্রমিকরা তারা হয়তো তাদের অসুস্থতা, বিভিন্ন কারণে হয়তো আমার স্ট্যান্ডার্ড উৎপাদিত হয়, আদর্শ মান সম্পাদিত যতটুকু 10,000 পিস উৎপাদন হওয়ার কথা সেটা হয়নি, সেই কারণটা আমি খুঁজে বের করবো। নিয়ন্ত্রণের চতুর্থ ধাপ কি, বিচ্যুতি নির্ধারণ, অর্থাৎ আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যকলাপের তুলনা করে আমি দেখবো যে ডেভিয়েশন, যে বিচ্যুতির যে ঘাটতি, সেই ঘাটতিটা আমি কি করব, নির্ণয় করব। তাহলে আমার বিচ্যুতির পরিমাণ কত হলো, বিচ্যুতির পরিমাণ 2,000 একক, অর্থাৎ আমার প্রথমে আদর্শ মান ছিল কতটুকু, 20,000, তাহলে 15 জানুয়ারির মধ্যে আমার হওয়ার কথা 10,000 পিস উৎপাদন হওয়ার কথা, কিন্তু দেখা গেল হয়েছে 8,000 পিস, তা 2,000 কম উৎপাদিত হয়েছে, তার বিচ্যুতির পরিমাণ হলো কত, 2,000। অনেক সময় প্রশ্ন আসতে পারে, এবং কিন্তু একটা উদ্দীপক থাকতে পারে উপরে, যে XYZ কোম্পানি লিমিটেডের 1 জানুয়ারি থেকে 31/2022 সালের 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে তার 20,000 পিস লক্ষ্যমাত্রা কত, 20,000 পিস সার উৎপাদন করা। 15 জানুয়ারি তারিখে দেখা গেল সেখানে উৎপাদিত হয়েছে কতটুকু, 8,000 পিস উৎপাদিত হয়েছে। ভাইরাস হওয়ার কথা ছিল কতটুকু, 15 জানুয়ারির মধ্যে হওয়ার কথা ছিল কতটুকু, মিনিমাম 10,000 পিস, অর্ধেক 50% হলে 10,000 পিস উৎপাদন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে উৎপাদিত হয়েছে 8,000 পিস। তাহলে বিচ্যুতির পরিমাণ কত, এরকম কিন্তু এসব থাকতে পারে গতে। তাহলে সেখানে তখন বিচ্যুতির পরিমাণ কত হবে, 10,000, 20,000 অর্ধেক যদি হয় 10,000, এখানে 10,000 উৎপাদনের কথা হয়েছে 8,000, বিচ্যুতির পরিমাণ কত, 2,000। তাহলে নিয়ন্ত্রণের চতুর্থ কোন ধাপের মাধ্যমে এটা আমরা বের করতে পারি, নিয়ন্ত্রণের চতুর্থ ধাপ, নিয়ন্ত্রণ পদক্ষেপের কোন ধাপ, চতুর্থ ধাপ, বিচ্যুতি নির্ধারণ। তারপর হচ্ছে পঞ্চম ধাপ কি, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, কারেক্টিভ, ইংরেজিতে বলা হয় কারেক্টিভ অ্যাকশন। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণগুলো কি, সেখানে কি কারণে, যে সমস্ত কারণে আমার বিচ্যুতি, আমার সঠিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, সেই কারণগুলো যাতে আমরা কি করতে পারি, সংশোধন করতে পারি, সেই সমস্ত ভুলগুলোর কারণে, যে সমস্ত ত্রুটিগুলোর কারণে আমাদের সঠিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, সেগুলো আমরা কি করবো, ব্যবস্থা গ্রহণ করবো। যেমন শ্রমিকরা যদি ঠিকমতো কাজ না করছে, তাদের কাজের প্রতি আমরা লক্ষ্য রাখবো, তাদের কাজের প্রতি খেয়াল রাখবো, যদি বিদ্যুৎ বিভাগ থাকে, যাতে লোডশেডিং যাতে না থাকে সেদিকে আমরা চিন্তা করবো, যাতে লোডশেডিং এর পরিমাণ যাতে কম থাকে, যদি র মেটেরিয়াল খারাপ থেকে থাকে র মেটেরিয়াল যাতে ভালো থাকে, যদি কোনো ঘাটতি না থেকে থাকে, যদি দেখা গেল অফিসের নিয়ন্ত্রণের মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে সেগুলো আমরা সংশোধন করে থাকবো। তো শ্রমিকদের যদি কাজের প্রতি কোনো অবহেলা থেকে থাকে, সেখানে আমরা তাদেরকে মোটিভেশন করবো, যাতে এই সংশোধন ব্যবস্থা গ্রহণ করবো, যাতে আমার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়। তার নিয়ন্ত্রণের যে ধাপগুলো, তার প্রথম ধাপ কি, তাহলে আদর্শ মান নির্ধারণ, আদর্শ মান নির্ধারণ। দ্বিতীয় ধাপ হচ্ছে সম্পাদিত কার্যফলের পরিমাপ। তৃতীয় ধাপ হচ্ছে কি, আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা, আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের কি তুলনা। চতুর্থ ধাপ হচ্ছে বিচ্যুতি নির্ধারণ, আর পঞ্চম ধাপ হচ্ছে কি, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। তাহলে যদি প্রশ্ন আসতে পারে অনেক সময়, নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের ধাপ সমূহ বা পদক্ষেপ সমূহ কি কি, তাহলে আমরা তখন অ্যান্সার করতে পারবো কি, নিয়ন্ত্রণ হলো পূর্ব নির্ধারিত পরিকল্পনা মাফিক কার্য সম্পাদিত হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করা, অর্থাৎ সেটা দেখা, অবজার্ভ করা, যদি না হয়ে যায় তাহলে কেন হয়নি তার কারণ খুঁজে বের করা, এবং সংশোধন ব্যবস্থা করা হচ্ছে নিয়ন্ত্রণ। তাপ নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো কি কি, প্রথম হচ্ছে আদর্শ মান নির্ধারণ, দ্বিতীয় হচ্ছে সম্পাদিত কার্যফলের পরিমাপ, তৃতীয় হচ্ছে কি, আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা করা, কম্পেয়ার করা, অর্থাৎ যতটুকু পরিমাণ আমার আদর্শ মান ছিল, স্ট্যান্ডার্ড সে অনুযায়ী বা কাজ কতটুকু পরিমাণ সম্পাদিত হয়েছে সে তুলনা করা।
চতুর্থ হচ্ছে বিচ্যুতি নির্ধারণ বা কজেস ডেভিয়েশন, তারপর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এটা হচ্ছে নিয়ন্ত্রণের ধাপ বা নিয়ন্ত্রণের পদক্ষেপ। এই প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো তাহলে নিয়ন্ত্রণের পদক্ষেপ যদি থাকে। তারপর আমরা দেখি যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আছে নিয়ন্ত্রণ বৈশিষ্ট্যগুলো কি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো কি কি, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যসমূহ কি কি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অথবা হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ কন্ট্রোলিং, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো কি কি। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যকে দেখা গেল যে প্রথম বৈশিষ্ট্য কি, নিয়ন্ত্রণ এটি হচ্ছে কি অবিরাম প্রক্রিয়া। নিয়ন্ত্রণ বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য কি, এটি হচ্ছে কি অবিরাম প্রক্রিয়া, অবিরাম প্রক্রিয়া, অবিরাম প্রক্রিয়া। নিয়ন্ত্রণের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকবে, পুরো প্রতিষ্ঠান ব্যাপী এটা নিয়ন্ত্রণ হতে থাকবে, এটা অবিরাম প্রক্রিয়া। দ্বিতীয় হচ্ছে বাস্তব ভিত্তিক, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কি, এটা হলো বাস্তব ভিত্তিক। নিয়ন্ত্রণ এমন হবে যাতে বাস্তব বর্তমানের সাথে সঙ্গতি রেখে এবং বর্তমান সময়ের সাথে যুগের সাথে সমন্বয় রেখে বাস্তব ভিত্তিক নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে তিন নম্বর হচ্ছে কি কালান্তিক প্রক্রিয়া বা কালান্তিক কাজ। কালান্তিক কাজ, নিয়ন্ত্রণ হচ্ছে কি একটি কালান্তিক কাজ, একটি নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত এই কাজটা সম্পাদিত হয়ে থাকে, যেমন সাধারণ নিয়ন্ত্রণ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে চলতেই থাকবে। তারপর হচ্ছে কি নিয়ন্ত্রণ হচ্ছে আরেকটা কাজ হচ্ছে সর্বশেষ ধাপ। চতুর্থ হচ্ছে কি সর্বশেষ ধাপ, সর্বশেষ মানে কি নিয়ন্ত্রণ ব্যবস্থার যতগুলো কাজ আছে সেই কাজগুলোর সর্বশেষ ধাপ হচ্ছে কি নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার প্রথম কাজ থেকে কি পরিকল্পনা, দ্বিতীয় কাজ সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, আর হচ্ছে কি নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে সর্বশেষ ধাপ। তারপর বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, নিয়ন্ত্রণ একটা বৈশিষ্ট্য হতে পারে তোমার ব্যক্তি। এই নিয়ন্ত্রণটা পুরো প্রতিষ্ঠান ব্যাপী চলতে থাকে, এখানে শুধুমাত্র একটি বিভাগ না, প্রত্যেকটা বিভাগের কাজের মধ্যে প্রত্যেকটা বিভাগ উপবিভাগ থাকে, সেই বিভাগের সমস্ত প্রক্রিয়ার সাথে নিয়ন্ত্রণ জড়িত আছে। কারণ যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে সঠিকভাবে তার লক্ষ্য অর্জিত হবে না, প্রতিষ্ঠানে কি দেখা দেবে, বিশৃঙ্খলতা দেখা দেবে, প্রতিষ্ঠান তার উৎপাদনের সাথে বজায় রাখতে পারবে না। তারপর নিয়ন্ত্রণের আর কি বৈশিষ্ট্য হতে পারে, নিয়ন্ত্রণের আর এক বৈশিষ্ট্য হতে পারে এটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাজ। ঊর্ধ্বতন কর্মকর্তার কাজ। নিয়ন্ত্রণটা কে করে থাকেন, যিনি এক্সিকিউটিভ বা ঊর্ধ্বতন নির্বাহী তিনি নিয়ন্ত্রণ করে থাকেন। এই জন্য কোনো টপ লেভেলে যিনি থাকেন তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি এটা নিয়ন্ত্রণ করে থাকেন। তাহলে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো সেখানে কি হচ্ছে, এটি হচ্ছে একটি অবিরাম প্রক্রিয়া, অর্থাৎ এটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে। নিয়ন্ত্রণটা একবার নিয়ন্ত্রণ হয়ে গেলে আবার পরিকল্পনা হবে, আবার আদর্শ নির্ধারিত হবে, আবার এইভাবে কিন্তু এটা চলতে থাকবে। দ্বিতীয় হচ্ছে বাস্তবিক, রিয়ালিস্টিক এবং বর্তমান যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। নিয়ন্ত্রণ সিস্টেম এমন হবে যাতে সহজবোধ্য যেন হয়। আরেকটা বৈশিষ্ট্য হতে পারে ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজবোধ্যতা। নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা এমন হয় যাতে সেটা সহজে বুঝতে পারে এবং সেখান থেকে তাকে ভুল ত্রুটি উদ্ঘাটনের জন্য একটা সুযোগ থেকে থাকে সেটাও দেখতে হবে। তারপর হচ্ছে একটি কালান্তিক কাজ। তারপর বৈশিষ্ট্য হচ্ছে কি কালান্তিক কাজ এই পিরিয়ডের জন্য অনেক সময় প্রশ্ন আসে, খ নম্বরের প্রশ্ন থাকতে পারে অনেক সময়, যে সেটা হলো কি যে নিয়ন্ত্রণ হচ্ছে একটি কালান্তিক কাজ, ব্যাখ্যা করে, এখানে থাকতে পারে। আবার খ একটা প্রশ্ন থাকতে পারে এরকম, এটি হচ্ছে একটি অবিরাম প্রক্রিয়া, নিয়ন্ত্রণ হলো একটি অবিরাম প্রক্রিয়া, ব্যাখ্যা করা। এইভাবে প্রশ্ন অনেক সময় আমরা কি কোথায় থাকতে পারে, অনুধাবনের প্রশ্ন থাকতে পারে অনেক সময়। তারপর হচ্ছে এটা হচ্ছে একটি সর্বশেষ ধাপ, ব্যাপ্তি, পুরা প্রতিষ্ঠান ব্যাপী নিয়ন্ত্রণ প্রক্রিয়া চলতে থাকে। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ হচ্ছে একটি ঊর্ধ্বতন কর্মকর্তার কাজ। নিয়ন্ত্রণটা কে করে থাকেন, যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা বা যিনি টপ লেভেলে যিনি ম্যানেজমেন্টে যিনি থাকেন, ব্যবস্থাপক তিনি করে থাকেন, বা চিফ এক্সিকিউটিভ সিইও যেটা করে চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি নিয়ন্ত্রণ করে থাকেন। কাদেরকে নিয়ন্ত্রণ করে থাকেন, তার অধীনে যারা থাকবেন, যারা সাবঅর্ডিনেট তাদেরকে তার নিয়ন্ত্রণ করে থাকেন। আর নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা এমন হওয়া উচিত যাতে সহজে যেন বুঝতে পারা যায়, কারণ এটা হচ্ছে তোমার সহজবোধ্যতা। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ পরবর্তী পরিকল্পনা ভিত্তি। একটা বৈশিষ্ট্য কি, নিয়ন্ত্রণ হলো পরবর্তী পরিকল্পনার ভিত্তি। অর্থাৎ নিয়ন্ত্রণ করার পর তার নিয়ন্ত্রণের
পরবর্তী পরিকল্পনা ভিত্তি মানে নিয়ন্ত্রণের পরে আবার পরবর্তী পরিকল্পনা হয়। এই কারণে বলা হয় নিয়ন্ত্রণ হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি বেস। কারণ পরিকল্পনা আগে, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ। পরিকল্পনা যদি সঠিক হয় তাহলে সেই মাফিক কাজটাও কি হবে, সঠিক হবে। এই কারণে পরিকল্পনা কি বলা হয়, নিয়ন্ত্রণকে বলা হয় পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয় কাকে, নিয়ন্ত্রণ। এখানে অনেক সময় একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে পরিকল্পনার ভিত্তি কি। তাহলে পরবর্তী পরিকল্পনার ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ। আর পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ এই কাজটা হচ্ছে মুদ্রার এপিড। অনেক সময় একটা প্রশ্ন আসে, অবজেক্টিভও থাকতে পারে যে ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি, পরিকল্পনা, শেষ কাজ কোনটি, নিয়ন্ত্রণ। তাহলে ব্যবস্থাপনার কোন দুটি কাজকে কি বলা হয়, মুদ্রার এপিড বলা হয়। মুদ্রা মানে হচ্ছে কয়েন, তার এপিড বলা হয়। একটা হচ্ছে তাহলে নিয়ন্ত্রণ, একটা হচ্ছে কি পরিকল্পনা। একটা হলো কি নিয়ন্ত্রণ, একটা হচ্ছে পরিকল্পনা। তাহলে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ এটি চক্রাকারে আবর্তিত হয়, যার কারণে ব্যবস্থাপনার কাজগুলো অনেক সময় কি বলা হয়, ব্যবস্থাপনা চক্র বলা হয়ে থাকে। তাহলে আজকে আমরা কি বিষয় জানলাম, আমরা জানলাম নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো কি, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যসমূহ কি কি, বৈশিষ্ট্যসমূহ কি কি, সেগুলো আমরা জানতে পারলাম। তাহলে আমরা এই জিনিসটা আমরা দেখবো, কি দেখবো দেখে। তার নিয়ন্ত্রণ আমরা আজকে যে আলোচনা থেকে আমরা কি জানলাম নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো কি কি, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কি কি। আমরা ক্লাসটা শেষ করার আগে আমরা দেখি আমরা কি শিখতে পারলাম। নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার একটি কাজ। এটা কোন কাজ, এটা হলো শেষ কাজ। এই কারণে নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার এমন এক ধরনের কাজ যার মাধ্যমে প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত পরিকল্পনা মাফিক কাজের সম্পাদন হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে নিয়ন্ত্রণ। যদি না হয়ে থাকে তার কেন হয়নি, তার কারণ খুঁজে বের করা এবং সংশোধন ব্যবস্থা হচ্ছে নিয়ন্ত্রণ। তারপর আমরা শিখলাম নিয়ন্ত্রণের পদক্ষেপ, ভেরিয়াস স্টেপস অফ কন্ট্রোলিং। নিয়ন্ত্রণের পদক্ষেপ ধাপগুলো কি কি, একটা হচ্ছে আদর্শ মান নির্ধারণ, দ্বিতীয় হচ্ছে সম্পাদিত কার্যবলের পরিমাপ, তৃতীয় হচ্ছে আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যবলের তুলনা করা, চতুর্থ ধাপ হচ্ছে বিচ্যুতি নির্ধারণ, পঞ্চম ধাপ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এর নিয়ন্ত্রণের পদক্ষেপ বা ভেরিয়াস স্টেপস অফ কন্ট্রোলিং। এন্ড দেন আমরা আর কি শিখলাম, তারপরে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যসমূহ কি কি, ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অর মেইন ফিচার্স অফ কন্ট্রোলিং। তাহলে নিয়ন্ত্রণের প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে একটি অবিরাম প্রক্রিয়া, দ্বিতীয় হচ্ছে বাস্তব ভিত্তিক একটা, তারপর হচ্ছে কালান্তিক কাজ, তারপর হচ্ছে সর্বশেষ ধাপ। কিসের সর্বশেষ ধাপ, ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। ব্যক্তি নিয়ন্ত্রণ হচ্ছে পুরা প্রতিষ্ঠান ব্যক্তি আছে, প্রত্যেক বিভাগ উপবিভাগের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে। নিয়ন্ত্রণ কাজ হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তার কাজ। নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা এমন হয়, নিয়ন্ত্রণটা এমন হয় যাতে সহজে এটা বুঝতে পারে, প্রক্রিয়াটা যেন সহজ হয়, সবার সাথে যেন অধীনস্থ যেন বুঝতে পারে। তারপর হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি। নিয়ন্ত্রণ হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি। তাহলে আমরা এই নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের পদক্ষেপ বৈশিষ্ট্য জানতে পারলাম। তবে সামনে আমরা কি করবো, আমাদের যেহেতু বর্তমান কোভিড এর কারণে, করোনা ভাইরাসের কারণে আমাদের সবাইকে কি থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং সবাইকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সবাই মাস্ক ব্যবহার করবো এবং পরবর্তী আমরা সবাই ভালো থাকবো। এই কথা বলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস।